ওকে, আমি স্টার্ট রেকর্ডিং করে ফেলতেছি। ওকে, আমরা হুম আমি আবার শুরু থেকে আসি। হ্যাঁ, দিস ইজ হুম আওয়ার এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্ট থেকে আমরা অপশনসে যাব। দেন অপশনস এন্ড সেটিং থেকে অপশনস, ঠিক আছে। এখানে হুম যাওয়ার পরে একটা পপ আপ হয়ে আসবে, একটা প্যান। এই পপ আপে হুম সবার আগে এখানে দুটো সেকশন, একটা হলো যে গ্লোবাল, একটা হলো যে কারেন্ট ফাইল, ঠিক আছে। তো হুম আমরা গ্লোবাল সেকশনে আগে কাজ করি, চেঞ্জ গুলো নিয়ে আসি। গ্লোবাল সেকশনে আপনারা দেখবেন যে ডেটা লোড, এই যে ডেটা লোড সেকশনটা আছে, এই ডেটা লোডে টাইম ইন্টেলিজেন্সে অটো ডেট টাইম ফর নিউ হুম ফাইলসে এনাবল করা থাকে, হুম আপনারা হুম এটাকে ডিসেবল করে রাখবেন। আমরা এটা ম্যানুয়ালি, এটাকে আমরা যখন প্রয়োজন পড়বে আমরা নিজেরা ক্রিয়েট করব। এটা যেন অটো ক্রিয়েট না করে দেয়। অটো ক্রিয়েট করলে হবে কি যে, যে সময়টাতে প্রয়োজন নাই ওই সময়টাতে এটা অটো ক্রিয়েট করে দিবে, যার ফলে ওইটার মাধ্যমে আমরা যে কাজগুলো করতে পারি ওই কাজগুলো করতে গিয়ে আমাদের হ্যাম্পার হবে, ঠিক আছে। তো সে হুম যেন অটো ক্রিয়েট করে না দেয় সেটার জন্য আমরা এটাকে ডিসেবল করে রাখবো। ক্লিয়ার? হুম ওকে, ক্লিয়ার। নেক্সটে আমরা যাই পাওয়ার কোয়েরি এডিটর। এখানে কিছু চেঞ্জ না, এখানে কোনো চেঞ্জ না, মনে হয় ডিরেক্টলি সিকিউরিটিতে চেঞ্জ করতে হবে। ওকে, আমরা সিকিউরিটিতে আসি। সিকিউরিটি হুম হুম সেকশনে নিচের দিকে দেখেন এগুলো ডিসেবল অবস্থায় থাকতে পারে। কাস্টমার ভিজুয়ালস, আরজিআইএস, ম্যাপ এন্ড ফিল্ড ম্যাপ ভিজুয়াল। তো এগুলোকে হুম আমাদের হুম কি করতে হবে? এনাবল করে নিতে হবে। যদি এগুলো ওকে ডিজেবল অবস্থায় থাকে, আমরা যখন কোনো একটা ম্যাপ নিয়ে কাজ করব, সেদিন যে নর্থ আমেরিকা হুম বা ইউরোপের ম্যাপ নিয়ে যখন কাজ করব, তখন আমাকে ম্যাপে ইরর দিবে, বলবে যে ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু ইউজ দিস ম্যাপ, ঠিক আছে। তো আমাদেরকে সেজন্য এগুলোকে এনাবল করে রাখতে হবে। তো এইগুলোকে এনাবল করলাম। আমরা নেক্সট পেজে যাই, প্রাইভেসি রিজনাল সেটিং আপডেটস, নো, মোস্টলি ডিরেক্টলি প্রিভিউ ফিচার্স। Preview features, there is a lot of features you have to disable and enable. প্রথম তো হলো হুম যে সবার আগে খুঁজেন মডার্ন ভিজুয়াল টিপস। মডার্ন ভিজুয়াল টিপস, এই যে মডার্ন ভিজুয়াল টিপস, এটাকে ডিসেবল করে রাখেন। মডার্ন ভিশন টুল টিপস ওকে ডিসেবল হয়ে গেছে। দেন উপরের দিকে দেখেন যে শেপ ম্যাপ ভিজুয়াল, এর উপরে দেখেন যে শেপ ম্যাপ ভিজুয়াল, ওইটাকে এনাবল করেন। জাস্ট a bit. Why is it inference? Modern visual tips. Modern visual tips. এটা কি আছে, এক্সিস্ট করতেছে আপনার সফটওয়্যারে? Wait a sec. PDF object interactions. Modern visual tips কি হচ্ছে enable করতে হবে নাকি disable? ডিসেবল করতে হবে। Visual the inti. Okay. হুম 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 ওকে, একদম এর উপরে, হুম এর কিছু উপরে দেখবেন শেপ ম্যাপ ভিজুয়াল একটা অপশন আছে। শেপ ম্যাপ ভিজুয়াল, এটাকে এনাবল করে নিতে হবে। হুম হুম ওটা ওকে, ওকে নেক্সটে এই যে সেভ টু ওয়ান ড্রাইভ এন্ড শেয়ার পয়েন্ট, এই জিনিসটা না থাকলেও হবে, এটা সমস্যা নাই। এই যে এটা পাওয়ার বিআই প্রজেক্ট সেভ অপশন, ঠিক আছে। হুম 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 এখান থেকে এই টিএমডিএলটাকে অফ করে দিবেন, ঠিক আছে। স্টোর সিমান্টিক মডেল ইউজিং টিএমডিএল ফরম্যাট, এটাকে অফ করে দিতে পারেন। অপশন ইন অপশন কোনটা এই যে এই দুটো স্টোর সিমেট্রি পাওয়ার বিআই দোটা প্রজেক্টস পিপিআইপি সেভ অপশন, হ্যাঁ 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 তো ওখানে এটা টিডিএমএল এটার যেটা এটার আছে আন্ডারে যে দুটো আছে ওই দুটোকে ডিসেবল করে দেন। ওকে টিডিএম এটা দিলাম তারপর শুরুতে কোনটা বলছিলেন একটা হচ্ছে গিয়ে শেপ ম্যাপ ভিজুয়াল, আহ, হ্যাঁ হ্যাঁ ভিজুয়াল ভিজুয়াল কোনটা কোনটা দুইটা হয়েছে হুম শেপ ম্যাপ ভিজুয়াল।
শেপ ম্যাপ ভিজুয়াল ডিসেবল, ওকে। হয়ে গেছে? হুম শেপ ম্যাপ ভিজুয়ালকে ইনেবল করতে হবে না? ওকে। হ্যাঁ, এটাকে এনাবল করে নিতে হবে। হুম, এটা শেপ ম্যাপ ভিজুয়াল, তারপরে ওকে। হুম, ওকে। আর কোনো কিছু? তারপরে একদম নিচের দিকে দেখেন যে এগুলো অন করা আছে কিনা। নিউ কাট ভিজুয়াল, বাটন স্লাইসার ভিজুয়াল, লিস্ট স্লাইসার ভিজুয়াল, টেক্সট স্লাইসার ভিজুয়াল, রাইট টেক্সট কোয়েরি উইথ কোপাইলট। হুম, কোপাইলট, ওকে। কোপাইলট অন করলাম। তারপরে হুম, ওকে। হুম, ওকে। ডান। হুম। নেক্সট হলো যে একদম, না নেক্সট গুলো সব ঠিকঠাক আছে। আমরা রিপোর্ট সেটিং, ওকে, সেভ এন্ড রিকভারে এটা 120 মিনিটস করে দেন। না, এটা স্টোর অটো রিকভারি ইনফরমেশন এভরি এভরি 5 মিনিটস করে দেন, ঠিক আছে, বা 10 মিনিটস করে দেন, 10 মিনিটস। 10 minutes, ওকে। রিপোর্ট সেটিং, নাও কোপাইলট, ওকে। আমরা এখন কারেন্ট ফাইল সেকশনে চলে যাব, ঠিক আছে। কারেন্ট হুম ফাইল সেকশনে, দেখেন যে এখানেও সেম ভাবে অটো ডেট টাইম এটাকে ডিসেবল করে রাখতে হবে। কারেন্ট ফাইলে ডেটা লোড, হুম, কারেন্ট ফাইল ডেটা লোড, হ্যাঁ, হ্যাঁ, ডান। অটো ডেট টাইমটা ডিসেবল করা হয়ে গেছে। হুম। উপরে দেখেন যে রিলেশন সেকশনে তিনটা থেকে হুম প্রথমটা এবং থার্ডটা, দ্বিতীয়টা যেন ডিসেবল হুম হুম থাকে, হুম ঠিক আছে। হুম ওকে, প্রাইভেসি, অটো রিকভারি, এন্ড দ্যাটস অল। আমরা এখন ওকে দিব। হুম হুম ওকে দিলাম। ওকে দেওয়ার পরে একটা অপশন আসছে, হ্যাঁ, ফিচার হুম রিকোয়ার্ডস রিস্টার্ট অপশন, ঠিক আছে। আপনি জাস্ট ওকে দিবেন। হুম ওকে দিয়ে যে পাওয়ার বিআইটাকে বন্ধ করে দিব, ওকে। হুম দেন আমি আবার পাওয়ার বিআই কে অন করব। দিস ইজ রিস্টার্ট, ঠিক আছে। হুম ওকে। হয়ে গেছে। হুম ওকে, আমরা তাহলে এনভায়রনমেন্টের সম্পর্কে বুঝলাম। এনভায়রনমেন্ট না, আমরা আসলে সেটিংটা বুঝলাম। এখন দিস ইজ আওয়ার এনভায়রনমেন্ট। প্রথম এনভায়রনমেন্ট লেয়ারটা হলো যে দিস ইজ, ঠিক আছে। এখন এই হুম এনভায়রনমেন্ট লেয়ার থেকে আমরা কোথায় যাব? ব্ল্যাঙ্ক রিপোর্টে যাব। দেখেন যে একদম উপরের দিকে ব্ল্যাঙ্ক রিপোর্ট আছে। যদি আমাদের প্রজেক্টটা স্ক্র্যাচ থেকে রেডি হুম করি তাহলে ব্ল্যাঙ্ক রিপোর্ট। আর যদি এক্সিস্টিং প্রজেক্ট হয় এখানে শো করবে, এখান থেকে যেটা এক্সিস্টিং প্রজেক্ট হুম ওইটাকে নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমাদের এটা কি ব্ল্যাঙ্ক হুম রিপোর্ট, আমরা একদম শুরু থেকে আর্কিটেকচার লেভেল থেকে কাজ করব, ঠিক আছে। তো আমি ব্ল্যাঙ্ক রিপোর্টে ক্লিক হুম করলাম। এই ব্ল্যাঙ্ক রিপোর্টে আমরা যখন ডেটা লোড করব, ওয়ার্ল্ডের সব ধরনের ডেটাকে কি লোড করা যায় পাওয়ার বি, ইনক্লুডিং বিগ ডাটা, ঠিক আছে। হুম ইনক্লুডিং বিগ ডাটা আমরা লোড করতে পারি। তো আমরা ডেটা সম্পর্কে বুঝতে পারছি, তাই না? ডেটা সম্পর্কে তো বুঝতে পারলাম যে হুম ডেটা কিরকম আছে। আজকের আমরা একটু থিওরিটিক্যাল দুটো টপিক করব।
আমি কি স্কিমা সম্পর্কে কি বলেছি আপনাকে? স্কিমা, হুম। স্নোফ্লেক স্কিমা, স্টার স্কিমা। না, কিছু কিছু বলা হয়নি, জাস্ট আচ্ছা, ওকে, তাহলে কোনো অসুবিধা ইনস্টলমেন্ট নাই, কম। আমরা তাহলে একটা একটা করে পড়ি। ঠিক আছে, আমরা হুম আসলে স্নোফ্লেক স্কিমা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ঠিক আছে, হুম স্নোফ্লেক হুম স্কিমা। ঠিক আছে, ওকে। হুম আদতপক্ষে প্রথম দিকের অবস্থায়, ঠিক আছে, প্রথম দিকের অবস্থায় আমরা যে টেবিলগুলো দেখতেছি, যেখানে সব ডেটা আছে, সেলস ডেটার ভিতর যে ডেটাগুলো আছে, এগুলো আমাদের কি, এগুলো সবগুলোকে আমরা ডাইমেনশনাল টেবিল বলে থাকি। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই আসলে ডাইমেনশনাল টেবিল। আমরা ডাইমেনশনাল বলে থাকি, আমাদের ডাটাবেজে আসলে আমরা এভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, অ্যাজ এ ডাইমেনশনাল ডেটা বা ডাইমেনশনাল টেবিল। ঠিক আছে, আর স্কিমা হলো যে পুরো ওভারঅল একটা স্কিমা, অথবা আমরা পুরো কোনো একটা টেবিলকেও কিন্তু আমরা একটা স্কিমা বলতে পারি। সে ধরেন যে সেলস ডেটার এটা একটা অ্যাডভেঞ্চার ওয়ার্কস এর এটা সেলস ডেটা স্কিমা। ঠিক আছে, তো আমরা একটা এটাকে স্কিমা বলি, বাট আদতে ওকে ছোট কোনো বিষয়কে আমরা ডাইমেনশন বলে থাকি, আমরা স্কিমা বলি না। ঠিক আছে, তো এই স্কিমার হুম এই পুরো যতগুলো ডাইমেনশনাল টেবিল আছে, ইনক্লুডিং ফ্যাক্ট টেবিলও একটা ডাইমেনশনাল টেবিল। ঠিক আছে, ফ্যাক্ট টেবিলও একটা কি হুম ডাইমেনশনাল টেবিল। তো এই ডাইমেনশনাল টেবিলের ভিতরে এমন একটা টেবিল থাকে যেটা আসলে ফ্যাক্ট টেবিল হিসেবে যেটাকে বিবেচনা করা হয়। ঠিক আছে, এখন এটাকে ফাইন্ড আউট করা হচ্ছে ফ্যাক্ট টেবিল কোনটা। ঠিক আছে, তো ফ্যাক্ট টেবিলের হুম ক্যারেক্টারিস্টিক্স হলো যে এরকম, যে ফ্যাক্ট টেবিল ইজ কানেক্টেড উইথ দি আদার্স ডাইমেনশনাল টেবিলস। ঠিক আছে, ফ্যাক্ট টেবিলটা সকল যতগুলো আদার্স ডাইমেনশনাল টেবিল আছে সবার সাথে তার একটা কানেকশন থাকে। ঠিক আছে, হুম দিস ইজ হোয়াট দি নেচার অফ দি ফ্যাক্ট টেবিল। এখন প্রাইমারি কি ফরেন কি সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। প্রাইমারি কি, ফরেন কি। ঠিক আছে, প্রাইমারি কি হলো হুম যে প্রাইমারি কি ডিফাইন্স অ্যাজ এ ইউনিক আইডেন্টিফায়ার কলাম হুইচ হ্যাভ ইউনিক আইডেন্টিটি নাম্বার। ঠিক আছে, ইউনিক আইডেন্টিটি নাম্বার, এবং ওই ইউনিক আইডেন্টিটি নাম্বারে কোনো ব্ল্যাঙ্ক থাকা যাবে না। নাম্বার মানে নাম্বার, এবং ওইগুলো সবগুলো এক একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার হবে। ফর এক্সাম্পল, ইফ ইউ আর দি বাংলাদেশি সিটিজেন, দেন ইউর ন্যাশনাল আইডি কার্ড অর ইউর পাসপোর্ট উইল বি এ প্রাইমারি আইডেন্টিফিকেশন নাম্বার। There is a হুম primary identification number. This is which is not match with the other citizens, right? হুম So এরকম প্রাইমারি আইডেন্টিফিকেশন নাম্বার প্রত্যেকটা টেবিলেরই থাকে। কোনো টেবিল কোনো টেবিলে না থাকলেও নাই, ওর হয়তো প্রয়োজন নাই। ঠিক আছে, বা প্রত্যেকটা টেবিলেরই একটা করে প্রাইমারি আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, যেটাকে বলা হয় প্রাইমারি কি। ঠিক আছে, যেটাকে কি বলা হয়, প্রাইমারি কি। হুম তাহলে প্রাইমারি কি যদি থাকে, আরেকটা থাকতে হবে, ওটা হলো যে ফরেন কি। ঠিক আছে, ফরেন কি, ফরেন কির ক্যারেক্টারিস্টিক্স হলো যে ফরেন কি ক্যান বি ডুপ্লিকেটস নাম্বার অ্যান্ড ইট রিপ্রেজেন্টস দি প্রাইমারি কি। মানে কি, এখানে ডুপ্লিকেটস নাম্বার থাকবে, বাট ওইটা কাকে রিপ্রেজেন্ট করে, ফরেন এই প্রাইমারি কিকে। ঠিক আছে, তো তাহলে ওইটা কিভাবে রিপ্রেজেন্ট করে, সে আমি একটা সিনারিও বলি। সে আপনি কোথায় থাকেন, আপনি ফ্রান্সে থাকেন, তাই তো। সে আপনি হুম একজন বাংলাদেশের সিটিজেন, আপনি বাংলাদেশের সিটিজেন, ইউ হ্যাভ বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড অ্যান্ড ইউ হ্যাভ দি পাসপোর্ট, অ্যান্ড বোথ হ্যাভ এ প্রাইমারি আইডেন্টিফিকেশন নাম্বার। ঠিক আছে, অ্যান্ড হুম এইটার মাধ্যমে আপনি বাংলাদেশের সিটিজেন, এটা আপনি নিজেকে, আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো মানুষকে আপনি বলতে পারেন, যে কোনো মানুষকে আপনি বুঝাইতে পারেন। ঠিক আছে, যে ইউ হ্যাভ দি পারমিশন টু স্টে ইন দি বাংলাদেশ কান্ট্রি অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ। ঠিক আছে, হুম এখন সে আপনি ফ্রান্সে গেলেন পড়াশোনা করতে, সে আপনি ফ্রান্সে গেলেন, ফ্রান্সে কিভাবে গেলেন, আপনার পাসপোর্টের মাধ্যমে ফ্রান্সে গেলেন। ঠিক আছে, পাসপোর্ট এবং ভিসার মাধ্যমে। ঠিক আছে, তো এখন এই পাসপোর্টের মাধ্যমে, পাসপোর্টে তো ভিসাটা থাকে, তো আমি বললাম যে পাসপোর্টের মাধ্যমে আপনি যখন এয়ারপোর্টে যখন অ্যারাইভ করলেন, ফ্রান্সের এয়ারপোর্টে, আপনি এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় আপনাকে পাসপোর্ট দেখিয়ে বা ইয়ে করে আপনাকে বের হতে হচ্ছে। ঠিক আছে,
তো ওইখানে যে রিপ্রেজেন্টেটিভ যে থাকতেছে সে কি করতেছে, আপনার রেকর্ড গুলো সে চেক করতেছে, বা ভিসা টিসা সবকিছু ঠিকঠাক মতো আছে কি নাই, হ্যাঁ, সবকিছু চেক করে আপনাকে ভিতরে ঢুকতে দিচ্ছে, বা আপনাকে যদি সন্দেহ হয় সে আপনাকে চেক করতেছে নাকি। তো এখন হুম সে যখন আপনাকে ঢুকতে দিল, আপনি ফ্রান্সে ঢুকে গেলেন, আপনি ফ্রান্সের কান্ট্রিতে ঢুকে গেলেন, এবং ফ্রান্সের যারা সিটিজেন আছে তাদের কাছে আপনি কে বলেন তো দেখি। ফরেনার তাদের কাছে আপনি ফরেনার, ঠিক আছে। এবং আপনি হোল্ড করতেছেন কি, বাংলাদেশি পাসপোর্ট ইন দি হুম ফ্রান্স কান্ট্রি, সো দ্যাট হুম ইউ আর দি ফরেনার উইথ দি বাংলাদেশ পাসপোর্ট, ঠিক আছে। ওকে, হুম সো আপনি ওদের কাছে ফরেনার, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ডেটাটা যখন ওইখানে কানেকশন হচ্ছে, আপনি এজ এ ফরেন, এই এই কি বলে, ফরেন কি হিসেবে আপনার ডেটাটাকে তারা স্টোর করতেছে। আপনার ডেটাটা যদি বাংলাদেশে স্টোর থাকতো, যেমন বাংলাদেশের কোথায় হুম স্টোর থাকে, নির্বাচন অফিসে স্টোর থাকে, তাহলে ওটা কি প্রাইমারি কি হিসেবে স্টোর আছে। যখন এটা বাইরের দেশে হুম কোথাও স্টোর করতেছে, তখন এটা কি ফরেন কি হিসেবে স্টোর হচ্ছে, ঠিক আছে। এবং হুম ও ফরেন কি কিভাবে ডুপ্লিকেট হয়, আপনি ফ্রান্সে কি শুধুমাত্র একবারই গেলেন, আপনি কি ফ্রান্সে দুইবার তিনবার যেতে পারেন না। ফ্রান্সে অবশ্যই দুইবার হুম হুম তিনবার 10 বারও তো যেতে পারেন। এবং ফ্রান্স থেকে আসার সময় তো আবার ওরা আবার আপনার ডেটা টেটা চেক করবে নাকি। তো ওইখানে সেম মাল্টিপল টাইম আপনার এটা এন্ট্রি হচ্ছে, একটা কম্পিউটারে একটা ডাটাবেজে আপনার কি মাল্টিপল টাইম ওই সেম ফরেন কিটা স্টোর হচ্ছে, যেটা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট নাম্বার বা বাংলাদেশি ভিসা নাম্বার, ঠিক আছে। তো এটার মাধ্যমে হুম হচ্ছে কি, এটার মাধ্যমে হচ্ছে কি, দে ক্যান আইডেন্টিফাই ইউ উইথ দিস foreign key number or primary key number, by হুম checking uh, by checking with your primary key foreign key, they can find out all your information, তাই না, এরকমই তো হচ্ছে। তার মানে হুম আমরা প্রত্যেকটা টেবিলে একটু ঢুকি, সে ধরেন যে আমি প্রোডাক্ট লুকআপে ঢুকি, এটা কিন্তু প্রোডাক্ট লুকআপ টেবিল। তাহলে হুম প্রোডাক্ট লুকআপ টেবিলে আমার এই টেবিলে প্রাইমারি কি কোনটা বলেন তো দেখি। এই টেবিলে প্রাইমারি কি ওয়েট আ সেক আমি আরেকটু তাহলে বলবো। এখানে এই টেবিলে প্রোডাক্ট হ্যাঁ ওকে এই টেবিলের হচ্ছে গিয়ে আপনার এই যে প্রোডাক্ট এসকেইউ যেটা আছে ওইটা না, প্রোডাক্ট এসকিউ তো ডাবলও হইতে পারে। হুম তাহলে প্রোডাক্ট নেম আর আর ওই যে প্রোডাক্ট কি যেটা আছে ওইটা এক্স্যাক্টলি, প্রোডাক্ট কি ইজ এ প্রাইমারি কি, এন্ড ইটস কান বি হুম কি ডুপ্লিকেটস, ইটস অলওয়েজ ডুপ্লিকেট বি এটা ইউনিক, ঠিক আছে। ওকে হুম এখন হুম এই প্রাইমারি কিটা আমি যদি অন্য কোনো টেবিলে যদি নিয়ে যাই, অন্য কোনো জায়গায় যদি থাকে, তাহলে ওইটা অ্যাজ এ ফরেন কি হিসেবে থাকবে। সে ধরেন যে, তাহলে একটা আচ্ছা এক্সাম্পল দেখি, সেলস ডেটায় যায়, অ্যাডভেঞ্চার ওয়ার্কসে যায়, হুম এখানে কি কোথাও প্রোডাক্ট কি দেখতে পাচ্ছেন? না দেখেন, আরেকবার দেখেন। হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ তার মানে এটা কি প্রাইমারি কি এখানে? আহ, হ্যাঁ না, সেলস সেলস এর যেটা ওইটা সেলস এর না, আমি প্রাইমারি প্রোডাক্ট কির কথা প্রোডাক্ট বলতেছি। আচ্ছা আচ্ছা প্রোডাক্ট কিটা কি এখানে প্রাইমারি কি হিসেবে আছে? না হ্যাঁ প্রাইমারি কি হিসেবে এটা কি নাই হিসেবে আছে? ফরেন কি ফরেন কি তাহলে হিসেবে আছে। আর ফরেন কি ক্যান বি ডুপ্লিকেট, সি 312 312, হুম হুম 312 312, সি হুম 312 কাকে রিপ্রেজেন্ট করতেছে, ওই টেবিলের, প্রোডাক্ট লুকআপ টেবিলের পার্টিকুলার ওই প্রোডাক্টকে রিপ্রেজেন্ট পার্টিকুলার করতেছে, তাই না। হুম হুম ওই প্রোডাক্টের হুম ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করতেছে। ওই প্রোডাক্টটা মাল্টিপল হুম টাইম কেনা হয়েছে বিদায় তো আমার এখানে এই সেলস ডাটাই 3 বার 4 বার দেখাচ্ছে, হুম হুম তাই না। হুম তাহলে এই টেবিলের, এই সেলস ডাটা টেবিলে দেখেন যে এরকম কয়টা ফরেন কি আছে। এখানে তাহলে হচ্ছে প্রোডাক্ট কি গিয়ে তো একটা, তিন ধরনের কাস্টমার কি কি প্রাইমারি কি এই টেবিলের। আহ এটা হ্যাঁ না, ওকে কাস্ট অর্ডার আমাদের এই টেবিলের নাম কি, সেলস যেটা সেলস ডেটা। তাহলে সেলস হুম ডেটায় সেলস রিলেটেড ডেটাই একমাত্র প্রাইমারি কি হইতে পারবে, তাই না। আচ্ছা সে কেন হুম হুম কাস্টমার ডেটাকে অ্যাজ এ প্রাইমারি কি হিসেবে নিবে? কাস্টমার্স রিলেটেড টু সেলস
Customer key is related to sales, that's why it's a foreign key, because it represents the data. কাস্টমার কি যেটা, হুম, এটা অন্য আরেকটা টেবিল থেকে আসা, তার নিজের আচ্ছা, আলাদা একটা ডেটা সেট আছে, তার নিজের আলাদা একটা ডেটাবেস আছে। সো হুম, হুম, প্রোডাক্ট হুম, কি ইজ ফ্রম দি প্রোডাক্ট লুকআপ টেবল, কাস্টমার হুম, কি হুম, is a foreign key from the হুম, হুম, customer lookup table. হুম, 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 Territory key, is it the primary key or foreign key here? ফরেন কি? Exactly, it's a foreign key and it's came from which table? Territory lookup টেরিটরি table. লুকআপ। হুম, Then all of this from these columns, which one is the হুম, primary key? That is the question. ওকে, তাহলে হচ্ছে কি অর্ডার নাম্বার যেটা আছে ওইটা। Exactly, because order number is directly connected with the cells. হুম, Without the order number you can't identify. See, হুম, that is হুম, why it's a primary key. হুম, হুম, সো একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন, এই সেলস ডেটায় হুম, ম্যাক্সিমামই কি ফরেন কি হিসেবে কানেকশন আছে, তাই না? হুম, হুম, তার মানে হ্যাঁ, কি এই হ্যাঁ, টেবিলের সাথে মোটামুটি অনেকগুলো ডাইমেনশনাল টেবিল কানেক্টেড নাকি? হুম, 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 প্রোডাক্ট লুকআপ, কাস্টমার লুকআপ, ডেটা লুকআপ। তো ক্যারেক্টারিস্টিক্স ওয়ে, based on the characteristics of this data, we can identify that this is what the sales data is a actual fact table, right? হুম, হুম, তার মানে ফ্যাক্ট টেবিলের নেচারটা আমরা বুঝতে পারলাম, হুম, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, হুম, হুম, ফ্যাক্ট টেবিল ইজ কানেক্টেড উইথ দি মাল্টিপল ডাইমেনশনাল টেবল, ঠিক আছে? সো আবার এই ডাইমেনশনাল টেবিলগুলো কানেক্টেড থাকতে পারে সাব ডাইমেনশনাল টেবিলের সাথে। দে আর অলসো বি ডাইমেনশনাল টেবিল, বাট দে আর নট কানেক্টেড উইথ দি ডিরেক্টলি ফ্যাক্ট টেবিল, দ্যাট ইজ ওয়াই দে কানেক্টেড উইথ দি ফ্যাক্ট টেবিলস connected dimensional tables, that is why it's a sub-dimensional table, হুম, right? হুম, So each রাইট, sub-dimensional table is connected with the dimensional table and dimensional table is connected with the fact table, ঠিক আছে? হুম, হুম, সো এই ধরনের যদি কোনো কানেকশন থাকে, এই ধরনের যদি কোনো থাকে, স্কিমা থাকে, এই ধরনের যদি কোনো ক্যারেক্টারিস্টিক্স থাকে, তাহলে এটাকে আমরা বলে থাকি স্নোফ্লেক স্কিমা। এটাকে হুম, কি বলে থাকি? স্নোফ্লেক স্কিমা। why we say it's a snowflake schema? Snowflake, হুম, say Snowflake schema হুম, has a center part which is as a fact table, and it's connected with হুম, the star sign dimensional tables, and these হুম, dimensional হুম, table also connected with the leaves at the sub-dimensional table, right? হুম, 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 That is why the রাইট, concept is came from here, and it's we call it as a snowflake schema. ঠিক আছে? হুম, 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 Now another schema, most important, another schema is star schema. হুম, Star schema also has fact table, হুম, and self dimensional table is the fact table here, and fact table is হুম, connected with the dimensional table is the truth. হুম, But হুম, in the star schema, there will be no sub-dimensional table. It হুম, directly হুম, connects whatever the dimensional table is, it will be connected with the হুম, directly sales table, a fact table. So এক that is টেবিল, why we call this concept is star schema, right? ওকে, So হুম, হুম, in interview session, uh, oftenly they question about the snowflake schema and star schema. They oftenly হুম, they oftenly ask you difference between the snowflake schema and star schema. হুম, হুম, So how can you represent this? সো, Simply you don't have to uh, just go to the chat gpt or something and remember this one. You হুম, can you can say it with your own creative way, like for example হুম, for the snowflake schema you can say that snowflake schema has
star schema, and these star schemas are connected with dimensional table, and these dimensional table also have some sub-dimensional table. If Mm-hmm. the characteristics is look like that, then we call it as a snowflake schema. On the other hand, star schema rule is that whatever the dimensional table it is, it will be connected with the fact table directly, not with the Mm-hmm. single connection with the sub-dimensional table, and there will be no Mm-hmm. exist of sub-dimensional table. That is why we call it as a snowflake schema, a star schema. So Mm-hmm. that is the creative way you can say these answers. Okay, Mm-hmm. so এখন আমরা আসি, আমরা স্নোফ্লেক স্কিমা বুঝলাম, এখন আমরা আসি মেইন ফিল্ডে। দিস ইজ দি আওয়ার মেইন এনভায়রনমেন্ট, মেইন প্রজেক্ট এনভায়রনমেন্ট। সো ইন দিস এনভায়রনমেন্ট দেয়ার ইজ এ 5 ভিউ। এক বছর আগে এখানে 4টা ভিউ ছিল, এখন 5টা ভিউ হয়েছে। বাট 5টা ভিউ হইলে আপনার অ্যাকচুয়ালি কাজ করতে হবে 4টা ভিউ। এখন আমি বুঝলাম কিভাবে 5টা 4টা। একদম বাম দিকে দেখেন, একদম বাম দিকে Mm-hmm. এটার উপরে যে মাউস কার্সরটা রাখি কি আসতেছে? রিপোর্ট ভিউ। Report view. তারপরেরটা টেবিল ভিউ, তারপরেরটা মডেল ভিউ, তারপরটা ডেস্ক ভিউ, তারপরটা হলো যে টিএমডিএল ভিউ। সো আপনাকে যদি জিজ্ঞেস করে হাউ মেনি টাইপস অফ ভিউ প্রেজেন্ট ইন দ্য পাওয়ার বিআই, সো ইউ হ্যাভ টু সে ইট 5 layer of view. One is report view, second Report one is view. table view, third one is Table model view. view, fourth one is Model text view. view, and last one Yeah. is TMDL view. TMDL view. Text. Okay. Text query view. Hmm. So একদম ডান দিকে যাই আমরা। এখন এইদিকে দেখেন যে ফিল্টার আছে, ফিল্টারের পরে আছে ভিজুয়ালাইজেশন, ভিজুয়ালাইজেশনের পরে ডেটা, ঠিক আছে, ডেটা। এন্ড আমাদের এখন পর্যন্ত কোনো ডেটা কানেকশন না করাই আমাদের এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আফটার কানেকশন ডাটা ক্লিনিং, এখানে ডাটাগুলোকে নিয়ে আসলে এখানে ডাটাগুলো শো করবে, ঠিক আছে। আর উপরের দিকে আমাদের অপারেশনাল ইনফরমেশন গুলো আছে, ডাটা কিভাবে কানেকশন করা যায় এগুলো আছে, ইনফরমেশন আছে। ইনসার্টে গেলে আমাদের বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন সেকশন গুলো আছে, ঠিক আছে, মোর ভিজুয়ালস। মডেলিং এ যদি যাই, আমরা নিউ টেবল কিভাবে ক্রিয়েট করতে হয়, স্লাইসার কিভাবে ক্রিয়েট করতে হয়, এই জিনিসগুলো জানবো। ভিউ সেকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। যদি আপনাকে মোবাইল লেআউটে যদি ডাটা বানাইতে বলে আপনি মোবাইল লেআউটে বানাবেন, আর যদি ডেস্কটপ লেআউটে বলতে চাই ডেস্কটপ লেআউটে অ্যাপ্লিকেশন বানাবেন, ঠিক আছে। তো এখানে দেখেন যে একদম 3টা সেকশন, ফিল্টার, বুকমার্ক, সিলেকশন, এই 3টা খুবই ইম্পর্টেন্ট। আমরা এগুলো সম্পর্কে পরবর্তীতে জানবো। অপটিমাইজ হেলথ, ঠিক আছে। ওকে, আজকের আমরা ডাটা কিভাবে কানেকশন করা যায় আমরা এগুলোকে দেখব, ঠিক আছে। ডাটা কিভাবে ক্লিন করতে হয় এগুলোকে দেখব, রুলস গুলো দেখব। তো পাওয়ার বিআই এর বাই ডিফল্ট একটা টুল আছে, বাই ডিফল্ট টুল আছে যেটা এক্সেলেরও আছে, সেটার নামটা হলো যে পাওয়ার কোয়েরি। হোয়াট দিস ইজ দি নেম ইজ পাওয়ার কোয়েরি, ঠিক আছে। সো পাওয়ার কোয়েরি ইজ অ্যাকচুয়ালি a ETL tool. What does it mean, ETL? ETL is stand for extract, transform and load. Okay, extract mean what? Extract means data loading, a data extraction from the source file, ঠিক আছে। What is the transformation? Transformation means actually as a raw data when I extract from the source file, there is a lots of ambiguity. Okay, so we have to reduce this ambiguity and clean this data, and this cleaning process is, we call it as a transformation. After cleaning data and everything clear, everything okay, if there is any confidence, then we can load the data directly in the report view, and this is the actual report view, and this environment is we call report view. And this report view, you can see here the database after ETL process done, right?
sometimes we sometimes we clean it in Excel, and most of the time we clean it into the ETL tool Power Query. Okay, so ETL to Power Query. yes, Usually usually where we usually will go কোথায় করি there, আমরা? no problem. So now we will see the how data will be connect with this Power BI tool. ঠিক আছে, তো এই পাওয়ার বিআই টুলে ওয়ার্ল্ডের যতগুলো ডেটাবেজ এক্সিস্ট করে সবগুলোকে কানেক্ট করা যায়। তো এটা কিভাবে কানেক্ট করবো, গেট ডেটায় যাব, নিচের দিকে মোর অপশনসে ক্লিক করব, দেখেন যে ওয়ার্ল্ডের সব ধরনের ডেটা সেট আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমার ডেটাটা যেরকম নেচারের ওই ধরনের ডেটা সেট কানেকশন করতে হবে। আমার ডেটাটা যদি ডাটাবেস হয় তাহলে ডাটাবেসকে কানেক্ট করব, আমার ডেটাবেসটা যদি সিএসভি ফাইল হয় সিএসভি ফাইল কানেক্ট করব, আমার ডেটাবেসটা যদি এক্সেল ফাইল হয় তাহলে এক্সেল কানেক্ট করব। ঠিক আছে, আমার ডেটাবেসটা যদি ফোল্ডার হয় তাহলে ফোল্ডার কানেক্ট করব, আর আমার ডেটাবেসটা যদি পিডিএফ হয় পিডিএফ কানেক্ট করব। ঠিক আছে, তো যেটা যেরকম নেচার ওইটাকে ওই ধরনের নির্দিষ্ট লেয়ার দিয়ে কানেকশন করতে হবে। ঠিক আছে, সো আমাদের এই ডেটাবেসটা, আমাদের এখানে যে ডেটাবেস গুলো আছে এই ডেটাবেসের এগুলো কি কি ফরম্যাটের, এগুলো এক্সেল হইলেও এগুলো ফরম্যাট হলো সিএসভি। ওকে, আমি কিভাবে জানলাম, আমি জানলাম হলো যে এক্সটেনশনটা কোথায় থাকে, ডটের পরে যেটা লেখা থাকে এটা হলো এক্সটেনশন। ওকে, তো উইন্ডোজ 10 এ এক্সটেনশনটা কিভাবে আসে, ভিউতে যাবেন, এই যে ফাইল নেম এক্সটেনশন, এটা যদি আমি অফ করে দিই দেখেন এখানে ডটের পরে যেটা ওই লেখাটা নাই। ঠিক আছে, এক্সটেনশনটা নাই। আবার যদি আমি এটাকে এনাবল করে দিই দেখেন ডটের পরে লেখাগুলো আসছে। তো আমাকে এই জিনিসটা অলওয়েজ এনাবল করে রাখতে হবে টু আইডেন্টিফাই the characteristics as well as the which format this database is, right? ঠিক আছে, তো আমাদের সবগুলো ফাইলই সিএসভি ইনক্লুডিং সেলস ডেটা, এগুলো আমাদের কি সিএসভি ফাইলে। তো আমরা সিএসভি ফাইলই কানেক্ট করব। এক্সেল ছবিতে এক্সেল দেখে আমি যে এটাকে এক্সেল ধরে নিব এরকম কোনো মানে নাই। ঠিক আছে, তো আমাকে এখানে আমি যদি এক্সেলে ক্লিক করে যদি কানেক্ট করতাম ওই জিনিসটা আমি দেখতে পাইতাম না। ঠিক আছে, আমাকে কি করতে হবে, সিএসভি তে কানেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমি কানেক্টে যাব, অ্যাডভেঞ্চার ওয়ার্কসে আসছি, আমার যে সোর্সটা আমি যেখানে ডাউনলোড করেছি ওইখানে। তো আমি একটা একটা করে কানেক্ট করব, যেমন প্রোডাক্ট লুকআপকে আগে কানেক্ট করলাম। ঠিক আছে, ওপেন দি, এই যে কানেকশনটা দিলাম এটাই হলো যে এক্সট্রাক্ট। এই যে এখন যে ডেটাটা দেখাচ্ছে এটা হলো যে এক্সট্রাক্ট। এখন লোড আসছে, ট্রান্সফর্ম আসছে, সেই লোড এন্ড ট্রান্সফর্ম আসছে। আমি কোন স্টেজে যাব এখন, লোডে যাব না ট্রান্সফরমেশনে যাব? ট্রান্সফরমেশনে যাব। আমি ডাইরেক্টলি লোডে কখন যেতে পারবো, যখন আমার গাট ফিলিং বলে যে না আমার ডেটাটা একদম ক্লিন আছে, ডেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, আমি ডাইরেক্টলি লোডে যেতে পারবো, ট্রান্সফর্ম করার দরকার নাই। বাট আমার যদি গাট ফিলিং বলে যে না আমাকে একটু চেক করতে হবে ডাটাটা ক্লিন আছে কি নাই, ঠিক আছে, তো আমাকে ট্রান্সফর্মে যাওয়া। ট্রান্সফর্মে গেলে নতুন একটা পেন আসবে, এই পেনে আমাকে ক্লিনটা করতে হবে। ইউজুয়ালি এটা এরকম থাকে না, এই জিনিসগুলো ডিসেবল থাকে, এরকম থাকে। ঠিক আছে, তো এটা উপরের দিকে দেখেন যে কি লেখা আছে, পাওয়ার কোয়েরি এডিটর। তার মানে আমাদের এটা কি ইটিএল টুলটা কি, আমরা যেখানে আছি এটা হলো যে পাওয়ার কোয়েরি পেন, পাওয়ার কোয়েরি এডিটরে আছে। ঠিক আছে, রাইট? হ্যাঁ, এই পাওয়ার কোয়েরি এডিটরে আমাদেরকে কি করতে হবে, ডাটা ক্লিনিংটা করতে হবে। ঠিক আছে, তো ডাটা ক্লিনিং এর আগে সবার আগে আমাকে কি করতে হবে, একদম নিচের দিকে আমি যদি কোনো ক্লিনিং করি, ক্লিনিং করার আগে নিচের দিকে দেখেন দুইটা অপশন আছে, আমি যদি ক্লিক করি কলাম প্রোফাইলিং বেসড অন 1000 রোজ, কলাম প্রোফাইলিং বেসড অন এন্টায়ার ডাটা সেট। মানে হইলো যে আমি এখানে যাই ক্লিনিং করি না কেন এটা আমি 1000টা রো এর উপরে ইফেক্ট করবে নাকি এন্টায়ার ডাটা সেটের উপরে ইফেক্ট করবে। তো আপনাকে অলওয়েজ সিলেক্ট করতে হবে কি এন্টায়ার ডাটা সেট। ঠিক আছে, তো এই জিনিসটা সিলেক্ট না করলে হবে কি যে, এই জিনিসটা সিলেক্ট না করলে হয় কি যে আমরা যদি কোনো ক্লিনিং করি তখন আমাদেরকে শুধুমাত্র 1000টার উপরে অ্যাপ্লাই হয়, বাকিগুলোর উপরে অ্যাপ্লাই হয় না। তো এখন এখানে যে ডাটা সেটটা আছে আমাদের, এই ডাটা সেটটা মোটামুটি আছে। এখন আমি কি কি দেখবো, কলাম কোয়ালিটি চেক করব আর কলামের ডিস্ট্রিবিউশন চেক করব। সেজন্য আমি ভিউতে গিয়ে
কলাম কোয়ালিটি এন্ড কলাম ডিস্ট্রিবিউশন এনাবল করছি, ঠিক আছে। হুম হুম এখন হুম এখানে দেখেন যে প্রাইমারি কি কোনটা, এই প্রোডাক্ট লুকআপের প্রোডাক্ট কি, প্রোডাক্ট কি, হ্যাঁ। এই প্রোডাক্ট কিতে যদি এমটি থাকে তাহলে কি এটা কি প্রাইমারি কি হবে না, প্রাইমারি কি অলওয়েজ হুম উইল বি ইউনিক, ঠিক হুম আছে। হুম ওখানে এমটিও থাকা যাবে না, কোনো ইররও থাকা যাবে না। হুম এখন ইরর বলতে কি, আমি তো এক্সেল ফাইলে চোখ দিলে কোনো ইরর খুঁজে পাই না, কিন্তু এখানে যদি কোনো হুম ইরর আসে তাহলে ওই ইররটা কি। অনেক সময় হলো যে এক্সেল ফাইলে আমরা অনেক কিছু লিখি, তো আবার অনেক কিছু হুম রিমুভও করি, তো আলটিমেট ফাইলে অনেক কিছু ইরর থাকতে পারে, যে ইররটা হয়তো বা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, এটা পাওয়ার কোয়েরি এডিটর ধরতে পারবে। হুম তো পাওয়ার কোয়েরি এডিটরে ইরর গুলোকে রিমুভ করতেই হবে, ইরর থাকলে সে ডাটাকে লোড নিবে না, ঠিক আছে। হুম ওকে, এখন আমরা আসি, সবার আগে আমি নামটাকে চেঞ্জ করব, অ্যাডভেঞ্চার ওয়ার্কস প্রোডাক্ট, আমি রাইট ক্লিক করে রিনেমে ক্লিক করলে রিনেম হয়ে যাচ্ছে, অথবা ডিরেক্টলি এই সাইড ডান দিকে দেখেন প্রপার্টিস, এখানে ডিরেক্টলি আমি নামটাকে এখান থেকে চেঞ্জ করতে পারবো, এই যে এখানে আমি জাস্ট হুম প্রোডাক্ট লুকআপ রেখে দিচ্ছি, ঠিক আছে, নামটা চেঞ্জ হয়ে গেছে, হুম ঠিক আছে। আর এর নিচে আছে অ্যাপ্লাইড স্টেপস, দিজ আর দি মোস্ট ইম্পর্টেন্ট হুম থিং। কেন ইম্পর্টেন্ট, আমি যদি এখানে কোনো কিছু ক্লিন করি বা কোনো কিছু ইয়ে করি, এখানে স্টেপ গুলো অটোমেটিক্যালি চলে আসবে, আপনি কি কি স্টেপ ক্লিন করছেন, আবার আপনি ব্যাক ডেটে হুম চলে যেতে পারবেন যদি আপনার ভুল হয়ে থাকে। দ্যাট ইজ ওয়াই হুম দি হুম হুম অ্যাপ্লাইড স্টেপস আর দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দি পাওয়ার বিআই। হবে। এখন আমাদের ডেটা সেটটা দেখে মনে হচ্ছে যে অনেক ক্লিন, ঠিক আছে, ভ্যালিড 100%, ইরর 0, এমটি 0%, ঠিক আছে, এভরিথিং ইজ হুম 0%, সবকিছু ঠিকঠাক আছে। এখন আমার চেক করতে হবে কি ডাটা টাইপ, ঠিক আছে। হুম এখানে এগুলো হলো যে আমার ডেটা টাইপ। হুম হুম এখন এখানে 1 2 3 দেখাচ্ছে, বাই ডিফল্ট ভাবে 1 2 3 দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে হুম কি 1 2 3 বলতে এটা কোনটা, হোল নাম্বার, নাম। হুম ঠিক আছে। তারপরটা হুম আমরা যদি যাই ডান দিকে দেখেন 1.2, 1.2 বলতে কি ডেসিমাল নাম্বার। এখন সে হুম যদি হুম ডিটেক্ট করতে না পারে এটা 1.2 ভাইয়া, আপনাকে এটাকে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে, ডাটা হুম টাইপটা হুম চেঞ্জ করে দিতে হবে আপনাকে, ঠিক আছে। হুম হুম তো এইখানে দেখেন যে এটা 1.2 হইলেও, এটা ডেসিমাল নাম্বার হইলেও, এখানে আরেকটা ডাটা টাইপ আছে ফিক্সড ডেসিমাল নাম্বার, হুম হুম ডলার সাইন আছে, তার মানে আমরা যখনই অ্যাকাউন্টিং এর কোনো পার্ট আসবে তখন আমরা ফিক্সড ডেসিমাল হুম নাম্বারটা ব্যবহার করব। তার মানে ওকে। এখানে প্রোডাক্ট কস্ট, প্রোডাক্ট প্রাইস, দিস আর দি অ্যাকাউন্টিং পার্ট, হুম তো হুম আমাকে কি ইউজ করতে হবে, ফিক্সড ডেসিমাল নাম্বার। এক্সট্রা নাম্বার, হ্যাঁ। রিপ্লেস কারেন্ট দিয়ে দেখি, তারপরটাও সেম, হুম হুম প্রোডাক্ট প্রাইস, ফিক্সড ডেসিমাল হুম ঠিক নাম্বার, আছে। হুম হুম রাইট। তো আমি চেঞ্জ হুম করলাম, এখানে দেখেন যে অপশনটা কি, চেঞ্জ টাইপ, এখন পর্যন্ত আমি ডাটা টাইপটা চেঞ্জ করতেছি, সেজন্য স্টেজটা কি ডাটা টাইপ চেঞ্জ, এটা চেঞ্জ টাইপ, ঠিক আছে। তো সবকিছু হুম ক্লিন ক্লিন থাকলে আমি কি ডাটাকে লোড দিব, ক্লোজ এন্ড অ্যাপ্লাই। ক্লোজ অ্যাপ্লাই, ওকে। হ্যালো, হ্যালো, এই ব্যস্ত এখন একা। ওকে, লোড দেওয়ার পরে আমাদের এটা কিছুক্ষণ পরে এখানে অ্যাপিয়ার হওয়ার পরে দেখেন যে এখানে প্রোডাক্ট লুকআপটা চলে আসছে ডাটা সেটটা, হুম হুম ঠিক আছে। হুম হুম টেবিল ভিউতে যদি যাই এটাকে দেখাবে, এই যে, রাইট, হুম হুম ঠিক আছে। তো হুম হুম আজকের আমরা যেটা শিখলাম এটা হলো কি, যেটাকে কিভাবে লোড করা যায়, হুম হুম ঠিক যে আছে। কিভাবে লোড করতে এখন হয়। পর্যন্ত কিন্তু আমরা ডাটা ক্লিনিংটা হুম ওইভাবে করি নাই, ঠিক আছে। তো হুম আমরা হুম নেক্সট ক্লাসে আমরা কি করব, ডাটা ক্লিনিংটা করব, ঠিক আছে। যেটা প্রত্যেকটাকে ক্লিন লোড করবো, করব, ওকে। প্রত্যেকটাতে যদি ক্লিনিং করা প্রয়োজন পড়ে ক্লিনিং করব, সেলস ডেটা নিয়ে কাজ করব, দেন আমরা ওই দিনে আমরা হুম মডেল নিয়ে কাজ করব, মডেল ভিউ, ডিরেক্টলি মডেল ভিউ, হুম ঠিক আছে। তো ওকে আজকের আমাদের এই পর্যন্ত, ওকে কোনো কোয়েশনস। ওকে। না, আর কোয়েশ্চেন ঠিক আছে, এই ফাইলটা আমি কোয়েশ্চেন্স সেভ নাই। করে রাখি, আহ,
ওকে। এই ফাইলটাকে আমি সেভ করে রাখি। মোর অপশনসে যাই, অ্যাডভেঞ্চার ওয়ার্কস প্রজেক্টে আমি এখানে সেভ করে রাখবো হুম হুম। অ্যাডভেঞ্চার ওয়ার্কস 1 on 1, ঠিক আছে। ওকে। হুম হুম। আমি এটাকে সেভ করে রাখছি। এটা আমি ডিরেক্টলি কোথায় এটাকে আপলোড দিব? আমাদের এখানে, ক্লাস ওয়ার্কে। এই যে এখানে, ঠিক আছে। এটা আপনার হুম ফোল্ডারের সাথে থাকবে, এটা ডেইলি বেসিসে আপডেট হবে। তো তো আমি জাস্ট রিপ্লেস হুম করে হুম দিব, হুম। ঠিক আছে। এটার কোনো আপডেট পাবেন না, ওকে। কারণ এটা যেহেতু ড্রাইভে আপলোড করতেছি, হুম হুম হুম। ঠিক আছে। এই যে এটাকে আপলোড করে দিলাম। ওকে। এখন আপনি এটাকে হুম। কই খুঁজে পাবেন? এই যে এটা এই ফাইলে, এটা অলওয়েজ। আর রেকর্ডিংটা আমি এখানে ওকে। দিয়ে দিব, আরেকটা ফোল্ডার বানিয়ে, আরেকটা বানিয়ে রেকর্ডিংটা দিয়ে দিব, ঠিক আছে। ঠিক আছে ওকে। তাহলে। ওকে। ওকে, ঠিক আছে। ঠিক আছে তাহলে। হুম। বাই বাই। বাই বাই।